হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই পটলের রেসিপি। উপকরণে প্রথমেই আমি পটল নিয়ে নিয়েছি। পটলের গায়ে দেখতেই পাচ্ছ এপিট ওপিট ভালো করে কিন্তু আমি দাগ কেটে নিয়েছি বটিদারের সাহায্যে, আর কিছুটা খোসা রেখে বাকি খোসা কিন্তু কেটে নিয়েছি। তোমরা ঠিক এভাবেই শেপ দিয়ে নিও। পরবর্তী উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, লবণদানি, নিয়েছি চিনি, নিয়েছি ঘরে পাতা টক দই। পরবর্তী উপকরণের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, গোটা গরম মশলা নিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তো কিছু সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলবো সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই পটলের রেসিপি। সামনে কিন্তু রথযাত্রা চলে আসছে, তো জগন্নাথ দেবকে অনায়াসে তোমরা এটা ভোগ হিসাবে নিবেদন করতেই পারো, দুধ পোলাও কিংবা বাসন্তী পোলাওয়ের সাথে, এছাড়া লুচির সাথে, এছাড়া তোমাদের নিজেদের ডেইলি বেসিসে যখন তোমরা নিরামিষ খাবার খাচ্ছ অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারো। তারপর দেখতেই পেলে তো কেটে নেওয়া পটলগুলোর মধ্যে এবার আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব। 10 থেকে 15 মিনিট নুন হলুদ মাখিয়ে পটলটাকে ম্যারিনেট করে রেখে দেব, তাতে করে ফ্রাইটা কিন্তু খুব সুন্দর হবে। তোমরাও ঠিক এভাবেই পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিও। তো দেখতে পাচ্ছ আমি হাতের সাহায্যে তারপর ভালো করে পটলের গায়ে নুন হলুদটাকে কিন্তু মিক্স করে নিচ্ছি। খুব ইজি প্রসেস, তাতে করে কিন্তু ফ্রাইটা খুব ভালো হবে। তো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা শেয়ার করছি। তো বাঙালির এটি একটি অথেন্টিক রেসিপি। তো অনুষ্ঠান বাড়িতে যখন নিরামিষ ডিপার্টমেন্টে চলে যাবে তখনই দেখবে যে এই মেনুটা কিন্তু কম বেশি পাওয়াই যায়। তো এটা খুব একটি ফেমাস একটি বাঙালি রেসিপি। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি সম্পূর্ণ কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তো তোমরা কিন্তু ঘরে বসেই চাইলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ঠাকুরকে অনায়াসে ভোগ হিসেবে নিবেদনও করতে পারো। এছাড়া বাড়ির বড়দের যারা নিরামিষভোজী আছে তাদেরকে কিন্তু রান্না করে খাওয়াতেই পারো, তারা কিন্তু এক ভিন্ন ধরনের স্বাদ পেতে চলেছে এই রেসিপিটার মধ্যে দিয়ে। তো দেখতেই পেলে নুন হলুদ মাখানো কমপ্লিট। এবার 10 থেকে 15 মিনিট এবার আমি এইভাবেই ঠিক রেখে দিয়ে পরবর্তী রান্নার স্টেপে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে জিরে গুঁড়ো নিয়েছি। তো সমস্ত গুঁড়ো মশলার আমি একটা মিক্স করে নেব। তারপর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর উপকরণের মধ্যে এরপর আমি অ্যাড করে দেবো এক একে সমস্ত গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর আমি অ্যাড করে দেবো ধনে গুঁড়োর পর শুকনো লঙ্কা গুঁড়ো। এক একে সমস্ত গুঁড়ো মশলাগুলো মিক্স করে নেব, কেমন? তারপর শুকনো লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিলাম। তারপর এবার আমি অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, দিয়ে ভালো করে কিন্তু একটা চামচের সাহায্যে মিক্স করে নেব জল ছাড়া। তারপর পরিমাণ মতো আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি টেস্টের জন্য। আর জলে গুলে আমি একটা পেস্ট তৈরি করে নেব এই ড্রাই স্পাইসেসের। তো এইদিকে আমার তৈরি হয়ে গেল মশলার পেস্ট। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো কিন্তু সরষের তেল অ্যাড করে দিয়েছি। তো এবার ছাকা তেলে আমি পটলগুলোকে ভেজে তুলে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো একে একে আমি এই ডুবো তেলে কিন্তু ছেড়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে এপিট ওপিট কিন্তু ভালো করে ভেজে তুলে নেব। তো এক পিঠ লাল করে ভাজা হয়ে আসলে আর কিন্তু ভাজবো না, তুলে নেব। যেহেতু দই পটল করছি তো বেশি ফ্রাই করব না, তাতে করে পটলগুলো কিন্তু চুপসে যাবে। পটলগুলো যেরকম কাঁচা অবস্থায় রয়েছে সেই শেপটাকেই কিন্তু বজায় রাখার চেষ্টা করব, তাতে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে, কেমন? তো খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে আসলে কিন্তু তুলে নেবে তোমরাও, বেশিক্ষণ কিন্তু ভাজবে না। তো চলো, ভাজা এখানে আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এক পিঠ কিন্তু লালচে ধরে গেছে আর বাকি দিক কিন্তু একই রয়েছে। সেই পর্যায়ে আমি দেখতে পাচ্ছ তেল থেকে তুলে নিচ্ছি। তোমরাও ঠিক এভাবে কিন্তু তুলে নেবে।
তাতে করে কিন্তু রান্নাটা কিন্তু প্রপার ওয়েতে কমপ্লিট হবে। সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো তোমরাও কিন্তু ঘরে বসে তৈরি করে ফেলতে পারবে দই পটল। তো এই প্রসেসটা তোমরাও কিন্তু অ্যাপ্লাই করো। তারপর চলো এই পটল ভাজা তেলের মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা ক্রাশ করে নিয়ে, দারচিনি, লবঙ্গ, এলাচ আমি ক্রাশ করে অ্যাড করে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে টেলে নিচ্ছি। তো এটা খুব সুন্দর একটা স্ট্রং স্মেল দেখবে আউট হলো। তারপর আমি কিন্তু সমস্ত ড্রাই স্পাইসেস আর চিনির যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম জলে গলে। তারপরে এই পেস্টটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর কিন্তু দুর্দান্ত একটা স্মেল দেখবে রিলিজ হবে, যেহেতু গোটা গরম মশলা পড়েছে, খুব স্ট্রং একটা গন্ধ, কিন্তু পুরো মমা করবে রান্নাঘরটা, এতটাই ভালো লাগবে। তো বেশি কিছু উপকরণ প্রয়োজন হয় না, কিন্তু খেতে দারুণ হয়। আর চিনিটা দিয়েছি, দেখেছো কি দারুণ কালার একটা বেরিয়ে এসেছে, কারণ চিনি যেই গলে গেছে তারপর একটা লালচে কালার ধরে নিয়েছে। তারপর কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে জলে গুলে আমি অ্যাড করে দিলাম। তো বাদাম যেহেতু জলে গুলেই অ্যাড করো, তাতে করে কিন্তু দলা পাকিয়ে যাবে না, সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে কিন্তু গ্রেভির মধ্যে। কি দারুণ লাগছে গ্রেভিটা। তো এবার বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেব, কষে আসুক বাদামটা কিছুক্ষণের জন্য। আর বাদামটা কিন্তু দুর্দান্ত একটা স্বাদ দিতে সাহায্য করবে নিরামিষ রান্নায় যেহেতু। তারপর দেখতেই পাচ্ছ তেল ঝেড়ে দিয়েছে এখানে। তারপর আমি কিন্তু টক দই ফেটিয়ে অ্যাড করে দিলাম। তো এখানে কিন্তু আমি 1 বাটি টক দই ইউজ করেছি, ধরতে পারো যে 1 কাপ টক দই আমি এখানে অ্যাড করলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো রেখেছি, নইলে কিন্তু টক দই অনেক সময় কেটে যায়। তো এখানে আমি ঘরে পাতা টক দই ইউজ করেছি, সেহেতু কেটে যাওয়ার কোনো চান্সেস নেই। তো দোকান থেকে যারা নিয়ে ইউজ করছো তাদের বলছি তারা কিন্তু অবশ্যই লো ফ্লেমে কিন্তু রান্নাটাকে কমপ্লিট করবে, নইলে দই যদি হাই ফ্লেম অবস্থায় দিয়ে থাকো দেখবে পুরো রান্নাটা কিন্তু ঘেটে যাবে, গ্রেভিটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো ঘরে পাতা টক দই কীভাবে করবে তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে এর আগে পোস্ট করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো ভালো করে দেখতে পাচ্ছ গ্রেভিটাকে আমি কষিয়ে নিচ্ছি, গ্রেভি থেকে কিন্তু অয়েল রিলিজ করে গেছে। এরপর আমি কিন্তু ভেজে রাখা পটলগুলোকে একে একে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে, দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব, গ্রেভিটাকে আরও ঠিক করে নেব। তো তোমাদের আরেকটা কথা বলছি যে তোমরা চাইলে কিন্তু দুধ পোলাও, বাসন্তী পোলাওয়ের সাথে কিন্তু অনায়াসে ট্রাই করতে পারো রেসিপিটা, তাতে করে গ্রেভিটাকে একটু ঠিক তৈরি করার চেষ্টা করো। আর যদি লুচি বা পরোটার সাথে সার্ভ করতে চাও তাহলে কিন্তু এই পরিমাণ কিন্তু গ্রেভিটা রাখতেই পারো, যেই পরিমাণ এখন দেখতে পাচ্ছ আমার রান্নায় কোয়ান্টিটিটা রয়েছে গ্রেভি সেটা। তো ভালো করে এবার পটলটাকে আমি টকবক করে ফুটিয়ে নিচ্ছি। পটল কিন্তু 80% কুক হয়ে গেছিলো ভাজার সময়, তো বাকিটা এবার গ্রেভিতে আমি সেদ্ধ করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের হয় কিন্তু এই রেসিপিটা। তো অনায়াসে তোমরা কিন্তু ফ্রাইড রাইস, জিরা রাইস, প্লেন রাইস, এছাড়া কিন্তু দুধ পোলাও, বাসন্তী পোলাওয়ের সাথে তো অনবদ্য লাগবে খেতে, ট্রাই করে ফেলো। যে কোনো দিন নিরামিষ দিনে, সামনে দুর্গাপুজো আসছে, অষ্টমীর দিন নিরামিষ খাবার তৈরি করবে, তার সঙ্গে অনায়াসে রেসিপিটা কিন্তু তৈরি করে ফেলো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। বাড়িতে আগত যে কোনো স্পেশাল গেস্টের জন্য অনায়াসে কিন্তু মাছ মাংসের বদলে এই স্পেশাল নিরামিষ রেসিপিটা কিন্তু ট্রাই করতেই পারো। সবসময় যে ভেজ যে খেতে ভালো লাগবে না মুখে তা কিন্তু নয়, এভাবে তৈরি করে দেখতে পারো, যে ভেজ রেসিপিও কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। তো ভালো করে কিন্তু টকবক করে ফুটিয়ে নিচ্ছি, ফুটে আসুক। এদিকে রান্না আমার কিন্তু শেষের পথে, দেখতে পাচ্ছ কতটা অয়েল রিলিজ করে গেছে, আর কিছুই না, রান্নাটা হবার আর কিছুই নেই, সম্পূর্ণ তৈরি হয়েই গেছে। গ্যাসটাকে জাস্ট অফ করে এবার আমি নামিয়ে নেব। তো কড়াই এবার আমি নামিয়ে নেওয়ার পালা, আমি কিন্তু আর কিন্তু রাখবো না, যেহেতু গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে। এটাই আমি করতে চাইছিলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছ গ্যাসের থেকে আমি নামিয়ে নিয়েছি, তেল কিন্তু পুরো ভাসছে উপরে, দুর্দান্ত লাগছে দেখতে, খেতে তো চমৎকার স্বাদের হয়েছিল, কি বলবো তোমাদের, এতটাই টেস্টি হয়েছিল। তো মাছ মাংসকে হার মানিয়ে দেবে এই কিন্তু পটলের রেসিপিটা। তো চলো এবার পরিবেশন করে ফেলি। তো এবার সার্ভিং প্লেটের মধ্যে এবার আমি
সার্ভ করে দিচ্ছি। তোমরা সকলেই দেখে জানাও তোমাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য পাশে থেকো, সাথে থেকো, এভাবেই আমার চ্যানেলটাকে আরও সাপোর্ট করো, তাতে করে আমি আরও নিত্য নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসব আর তোমাদের আরও নতুন নতুন রান্না গিফট করতে পারবো। তো তোমরা সকলেই দেখে জানাও তোমাদের কেমন লাগলো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর তোমরা সকলেই দেখে জানাও কেমন লাগছে। আবারও বলছি, সামনেই রথযাত্রা আসছে। এই রেসিপিটা কিন্তু রথযাত্রা উপলক্ষে তোমাদের জন্য শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই রথযাত্রার দিন কিন্তু ট্রাই করে ফেলো। যারা ভাবছো নিরামিষ খাবে তাদের জন্য বলছি। আজকের মতো এই পর্যন্তই। টাটা।